দর্শক, একটি খবর লক্ষ্য করেন। বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে আগ্রহী, পররাষ্ট্র সচিব বলছেন। আজকে পররাষ্ট্র সচিবের সাথে যেই প্রতিনিধি দল, তাদের মধ্যাহ্নভোজ ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। সেই পদ্মার বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন জানাচ্ছেন যে কি কি বিষয়ে আসলে তাদের আগ্রহ বা তাদের তারা কি করতে চায় বাংলাদেশকে নিয়ে। এখানে বলা হচ্ছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি বিশেষ অগ্রাধিকার রয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে সংস্কার নিয়ে সরকারের ধারণা ও যুক্তরাষ্ট্র কিভাবে এতে সংযুক্ত হতে পারে তা নিয়ে ঢাকা সফররত উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সাধারণ আলোচনা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে আগ্রহী। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আজ রোববার দুপুরে এই প্রতিনিধি দলের সাথে যে মধ্যাহ্নভোজ, তারপরে সেই কথা বলছেন। এর আগে যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে প্রতিনিধি দলটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব। পররাষ্ট্র সচিব জানান, অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে যেসব পদক্ষেপ গ্রহণ করেছে সেগুলোর বিষয়ে প্রতিনিধি দলকে জানানো হয়েছে। সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে তারা জানতে চেয়েছে। দ্রুত সময়ের মধ্যে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি এই সরকারের বিশেষ অগ্রাধিকার বলে তাদের জানানো হয়েছে। আর্থিক ও রাজস্ব খাতের সংস্কারের কথা বলা হয়েছে। এসব বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শ্রম পরিবেশ, মানবাধিকার সুরক্ষা, রোহিঙ্গা সংকট সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। কোন কোন খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে জসিমউদ্দিন বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে 1 মাসের কিছু বেশি। আজ বৈঠকে পরিবর্তিত যে পরিস্থিতি ও সরকারের সংস্কার বিষয়ে যে ধ্যান ধারণা, তাতে যুক্তরাষ্ট্র কীভাবে অংশগ্রহণ করতে পারে তা নিয়ে সাধারণ আলোচনা হয়েছে। তিনি বলেন, আশা করি যুক্তরাষ্ট্রের সঙ্গে যথাযথ যোগাযোগ বাড়ানোর জন্য এই সফর একটা ভিত্তি। সামনে আমরা এই আলোচনাকে বিভিন্ন পর্যায়ে এগিয়ে নিয়ে যাব। খেয়াল করেন, তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র এই যে কিভাবে এই অন্তর্বর্তী সরকারের ভেতরে ঢুকে যাচ্ছে। দেখেন যে অন্তর্বর্তী সরকার যা ভাবছে, যে সংস্কার প্রক্রিয়াগুলো, অর্থনৈতিক সংস্কার, প্রশাসনিক সংস্কার, বিচার সংস্কার, নির্বাচন সংস্কার, সবগুলো সংস্কারের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র আগ্রহ। এবং শুধু আগ্রহ না, তারা বলছে যে তারা এই ব্যাপারে কি সহযোগিতা করতে পারে সেই ব্যাপারেও তারা আগ্রহী। এখানে খেয়াল করেন যে উচ্চ পর্যায়ের এই যে প্রতিনিধি দল, কেউ কিন্তু অন্তর্বর্তী সরকারকে বলছে না যে তুমি এইগুলো তোমার কাজ না, তুমি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দাও, এই কথা কিন্তু কেউ বলছে না। তার মানে হচ্ছে যে বাংলাদেশে একটা স্টেবল অবস্থা, সংস্কারের মধ্য দিয়ে একটা প্রাতিষ্ঠানিক রূপ যাতে গ্রহণ করতে পারে এই রাষ্ট্রের কাঠামো, তার দিকে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নজর। এই কারণে কিন্তু তারাও কিন্তু চাপাচাপি করছে না। নতুবা অন্তর্বর্তী সরকার যেহেতু নির্বাচিত না, তারা বলতে পারতো যে তুমি এত কিছুর দরকার নেই, তুমি নির্বাচন দিয়ে দাও, নির্বাচিত সরকার সংস্কার করবে এবং আমরা তার সাথে কাজ করব। কোথাও কিন্তু তারা নির্বাচনের ব্যাপারে বলেনি। অথচ আগের যে শেখ হাসিনার সরকার, সেই শেখ হাসিনার সরকারকে কিন্তু তারা বারবার বলেছে যে নির্বাচন হোক, আমরা চাই, কিন্তু সেটা হতে হবে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ। কিন্তু এখানে কিন্তু কোথাও তারা এই সরকারকে, হাসিনার সরকার চলে গেছে, যাওয়ার পর তো গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার এসছে, এটি হচ্ছে নির্বাচিত না সেই অর্থে, কিন্তু জনগণের সমর্থন আছে, মানুষের সমর্থন আছে। সবচেয়ে বড় কথা হলো মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের একটি পরিবর্তনের তারা প্রত্যাশা করছিল। তারা জানে যে একটা সংস্কার বাস্তবায়নের মধ্য দিয়ে যদি নির্বাচন হয়, সেই নির্বাচন টেকসই হবে, সেই নির্বাচিত সত্যিকারের অর্থে মানুষ ভোট দিয়ে নির্বাচন করার মধ্য দিয়ে একটা টেকসই একটা কাঠামো তারা দাঁড় করাতে পারবে। এই কারণে অন্তর্বর্তী সরকার যা যা করতে চায় সব কিছুর প্রতি তাদের সহযোগিতা, তাদের আর্থিক সহযোগিতা, বিনিয়োগ সহযোগিতা, সব ধরনের সহযোগিতা, এমনকি পাচার টাকা দেশে ফিরে আনার ব্যাপারেও কিন্তু তাদের সহযোগিতার কথা তারা বলে গেল। এবং নির্বাচন নিয়ে তারা একটি আলোচনাও করলো না। এর মধ্য দিয়ে বোঝা যায় যে ইউনূস সরকারের প্রতি তাদের যে দায়িত্বহীন সমর্থন, সেটা কিন্তু তারা প্রকাশ করে গেল। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।